দেখো না আরেকটু, এই যে এটা ঠিক আছে, ঠিক মানে এই তুই চোখ রাঙাবি না। দাদা এখন ভালো আছে? হ্যাঁ মোটামুটি আছে, এখন ইয়ে হচ্ছে, এখন মাসখানেক কোনো তোমার ওজনটা না তুললেই হলো, আর হচ্ছে ওই স্ট্রেচিং বেন্ডিং এইসব ধরনের কাজ না করলেই। আচ্ছা আচ্ছা, এখন তো অনেক উন্নত হয়ে গেছে তো সার্জারি, একদম একদম একদম। মোটামুটি মানে ওই আগে কি ছিল বলো, একটা অপারেশন হলে ওই দাগ সারা জীবন থেকে যেত, এই তো একদম। মাসখানেকের মধ্যেই মনে হচ্ছে মিলিয়ে যাবে মিলিয়ে দাগটা। যাবে। মানে শরীরের তো একটা হ্যাঁ, ভাব সেটা মারাত্মক। বোঝা যায়। আর একদম। অনেকটা বড়, অনেকটা বড়। মানে কিছু না হলেও 1 কেজির মতো ওজন ছিল টিউমারটা। কি দাদা টিউমার হয়েছিল? পেটে। কিসে বলতে মানে অম্বল হয়ে যেত? না না দেখা যেত বাইরে ও থেকে। বাইরে হাত দিতে বলে আগের দেখেছিল। থেকেই মানে হঠাৎ করে তারপরে কিছুটা তো আমরা গাফিলতি করি। একদম। বাইরে থেকে দেখা যেত মানে এরকম বেরিয়ে থাকতো? অনেকটা বেরিয়ে থাকতো। ভালো করেছো গো, খুব ভালো করেছে। বেরিয়েছে ভেতর থেকে এত বড় একটা, এত বড় একটা। ও যদি কেয়ার নেয় না, হেয়ারটা খুব ভালো কোয়ালিটি। ও যদি কেয়ার নেয় তাহলে আরো ভালো থাকবে। সেইখানে পৌঁছতেই ওটা এখনো 10 বছর সময় লাগবে, মানে যেখানে নিজেও আমার ভরসায় বসে থাকলে এবার হয়ে গেল, চুলের 12টা বাজবে। হ্যাঁ এই জন্যই বলছি নিজে একটু এখন কি কেয়ার হচ্ছে নিলে। বলতো, আগে যেমন আমি শ্যাম্পুটাকে আমি রেগুলার করি, এখন তো আমি সেই সময়টা পাচ্ছি না। স্বাভাবিক না পাওয়া। এর জন্যই ওর এখানে বেশি ড্যান্ড্রাফ, বিকজ ও এখানে বেশি শ্যাম্পুটা দিয়ে দেয় আর ওয়াশ হয় না ওই জায়গাটা। কিন্তু এবার না ছাড়লে তো হবে না, ও তো শিখতে হবে। একদম একদম। বাবু মাথা শক্ত, একটু নিচে, একটু মাথা নিচে নিচে। মাথা নিচে রাখো বাবা, otherwise you will have zigzag hairs. মাথা
এটা কি দেখাবো? হ্যাঁ হ্যাঁ আজকে মন্দিরে একজনের আগুন লেগে গেল এই জায়গাটা, এ বাবা, ব্লাউজটা পুরো। কি প্রদীপ বিয়ে করতে গিয়ে? হ্যাঁ, আরে ঠাকুরমশাই বলে যে একদম মুখের সামনে করতে না, একদম ঠাকুরের মুখের সামনে। একদম এই জায়গাটা হাওয়া টাওয়া দেয় তো, হাওয়াটা এসে হ্যাঁ, হয়েছে, লেগেছে। আরে একবার তো এই মন্দিরটাতে আগে তো আমরা যাওয়া হতো শনিবার শনিবার করে, এখন তো হয়ে ওঠে না এই আমাদের এই মন্দিরটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করি শনিবার আর মঙ্গলবার চেষ্টা করি। ওর বাবা যেমন যায় আমার হ্যাঁ, হয় না, না না চারিদিক সামলে। এবার ওই মানে এবার লোককে বলা হয়, শোনে না, ভেতরের মধ্যে মোমবাতি কি হ্যাঁ, হ্যাঁ, সামনে না হ্যাঁ, দিলে কি ঠাকুর জানছেন? একদম 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 একদম। একজনের শাড়িতে হ্যাঁ। ওই যেটা হয় আঁচল দিয়ে, মানে বিশাল একটা, আর সবথেকে বড় কথা সুতির ছিল না কাপড়টা, হাওয়া মানে দাও দাও করে চলে গেছে একবারে। না, এরা ভাবে যে ঠাকুরের সামনেই সব হ্যাঁ, করতে হ্যাঁ। হবে। আমারটা সবার আগে থাকবে, আমাকে বেশি করে হ্যাঁ, দেবে হ্যাঁ। একবারে সব। আর এক একজনের অভ্যাস খুব বাজে, তুমি শিবের মাথায় কিছু দিলে না, ঘপ করে ওটা হ্যাঁ, সরিয়ে হ্যাঁ, হ্যাঁ, নিজেরটা কি করে, দেবে, একদম কি করে করে, নিজেরটা দিয়ে দেয়। একদম বিশেষ করে মারোয়ারির এগুলো বেশি হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, খুব একদমই করে। তারপরে একদম পুরো সামনে সামনে হ্যাঁ, সরিয়ে একদম, আপনার মুখের সামনে আর নিজেরটা একদম, দিয়ে দেবে, একদম যেমন কি একদম মানে ওনারই নেবে হ্যাঁ, ঠাকুর। সাথে সাথে সত্যি কথা বলতে এখন কি করবো, এমনি দর্শন করে হাত জোর করে প্রণাম করতে যাই। আমি এখন আর পুজো কোনো মন্দিরে দেই না, আমার ঘরে ও ঠাকুর, ওখানেও যা ঠাকুর, আমার একদম, ঘরেও তাই ঠাকুর। একদম। আমি আমার মতো করে আমি যেটা পারি আমি ঘরেই দিই। এই শিবরাত্রি বলো যাই বলো, আমি আমার ঘরেই শিবের মাথায় জল ঢালি, তাই তো। একদম। হ্যাঁ, এইগুলো উচিত না যে তোমারটা এ করে। ন্যাচারালি একদম। দিতে দিতে যাত্রা হ্যাঁ, পড়ে যায়, পড়ে যায় তো, পড়ে সেটা যাচ্ছে। আলাদা এবার ব্যাপার। ঠাকুর মশাই একটা সময় পর সরিয়ে দিলে সেটা আলাদা কথা। হ্যাঁ, না, ওরাই তো ঠাকুর মশাই। হ্যাঁ। সবকিছুতে ওদের তারপরে তাড়াহুড়ো, সবাই আগে। আর একটা এরকম পাবলিক থাকে যাদের সিট ওখানেই থাকে, ওরা হ্যাঁ, ওখানেই বসবে, হ্যাঁ, হ্যাঁ, মুখের সামনে দাঁড়িয়ে হ্যাঁ, থাকবে, একদম। একটু উঠলে ওই জায়গায় ঘপ করে বসে গেল। একদম, একদম। আপনার হয়নি কিন্তু সেটাও পুজো, একদম, কিন্তু একদম। করবে এরকম। একদম। করবো এদের। ও মাথাটা শক্ত শক্ত। আর এদেরকে ঠাকুর মশাই কিছু বলে না কেন, এরা ডেলি কাস্টমার। একদমই তাই, ডেলি কাস্টমারই বটে। হ্যাঁ, কাস্টমার। হ্যাঁ। কাস্টমারই তো বলবো, আর কি বলবো এগুলোকে। কি হলো? ও কিন্তু বাধ্যের মেয়ে, কোন রকম টু পা কিচ্ছু না। ওইসব কোনো কালেই ছিল না। না, এটা খুব একটা বাধ্যের, যেটা আজকালকার দিনে একদম দেখাই না, যায় এটা না। সত্যি বলতে নি থুথু, একদম। কোনো মানে এইসব নিয়ে যেটা বলে দেবো সেটাই, একদম সেটা নিয়ে কেন কিসের জন্য না একদম, হবে না, কোনোদিন একদম। না। একদম পাগলা তো আমার ছুটকাটা, ওরে বাপ রে বাপ। ওকে যদি বলি বাবু এখন ওখানে যা, কেন কেন বললে, তুমি বলো আগে কেন বললে, কেন যাবো? ওই যে আসে একজন ছুটকাটা, হ্যাঁ। দেখবে গলাটা তোমারটা আর ওইটার গলা যেন একরকম লাগে। Sorry. একদম চেহারাতেও একই রকম ঠ্যাংরা কাঠি। হ্যাঁ, তোমার রয়েছে হচ্ছে 3000, মানে আচ্ছা। দুটো করে গাড়ি ধরবে, আচ্ছা। 1500 পেছনে। এক একটা ফ্ল্যাটের দাম শুরু হচ্ছে 1.5 কোটি টাকা। পার্কিং, প্রত্যেকটা পার্কিং শুরু হচ্ছে 11 লাখ টাকা থেকে। এটা তো কমের, মানে এটা হচ্ছে, এটাকে বলা হয় মিডল ক্লাসের প্রজেক্ট, মানে এদের জন্য। আচ্ছা, এবার একটু আপার মিডল ক্লাসের প্রজেক্ট শুরু হয় তোমার 3.5-4 কোটি থেকে, আর বড় লোকদের প্রজেক্ট শুরু হচ্ছে 15-16 কোটি থেকে। এখন যেন কোটিরও কোনো দাম না নেই গো। নেই গো, সত্যি নেই। বাবু এবার এই বাবু তোর ভালো লাগছে না, মাথাটা হালকা হয়ে গেছে না?
ছোট হয় না আবার 6 মান্থসে বড় হয়ে যাবে। এর চুল খুব তাড়াতাড়ি বাড়ে। বাড়ে। এখন তো বাড়বেই। ও নিজের চুলকে নিয়ে একটু পজেসিভও আছে, শুধু মায়ের জন্য কিছু বলতে পারছে না। এটা যদি নর্মাল এমনি নর্মাল স্ট্রেট হেয়ার হতো এত কিন্তু মেনটেন করতে অত সমস্যা হয় না, যেহেতু চুলের জটটাও নিজেই ছাড়াতে পারবে। এখানে তো পারছে না, এবার তার জন্য কি হচ্ছে নিচগুলোতে না মানে একদম মানে ওরও তো কষ্ট না ওই জট ছাড়াতে গেলে, তখন প্লাস চুল উঠে যাচ্ছে, চুলে টান পড়ছে, ফলিকল গুলো লুজ হয়ে যাবে না এরকম এত টেনে টেনে দিয়ে করলে। দেখি এবার আমার বাবু